নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে ফর্ম ফিলআপ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমাদের আগের ভিডিওতে। প্রশ্নগুলি হলো, লক্ষ্মীর ভাণ্ডার পেলে নতুন করে যুবসাথীর কি ফর্ম ফিলআপ করা যাবে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের কি ফর্ম ফিলআপ করা যাবে? যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপ অনলাইন নাকি অফলাইন অর্থাৎ ক্যাম্পে গিয়ে আবেদন করবেন, কোনটি ভালো হবে আমরা জানবো। তার পাশাপাশি ভোটার কার্ড নেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপ কি করা যাবে? এবং অনলাইনে ফর্ম ফিলআপ করার সময় ওটিপি আসছে না বা ডকুমেন্ট আপলোডের সমস্যা হচ্ছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো। তার পাশাপাশি যুবসাথী প্রকল্পে আবেদন করার সঠিক নিয়ম কি, যে সমস্ত কারণের জন্য আপনার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপ বাতিল হচ্ছে সেই কারণগুলি আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি কোন জেলার কোন ব্লক থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই দেখে নেব অনলাইন নাকি অফলাইন কোন নিয়মে ফর্ম ফিলআপ করলে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপটা আপনার অ্যাকসেপ্ট হবে বা আপনার সুবিধা হবে। তো যেটা আপডেট আসছে, অফলাইন অর্থাৎ ক্যাম্পে আপনাদের আবেদন করার সময় দীর্ঘ সময় ধরে আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার পাশাপাশি রেজিস্ট্রেশন করতে হচ্ছে, অনেক সময় কিন্তু বিনা রেজিস্ট্রেশনেও আপনাদের ফর্মটি জমা নেওয়া হচ্ছে। তাই অফলাইন অর্থাৎ ক্যাম্পে গিয়ে যদি আপনি ফর্ম জমা দেন, তাহলে সেই ফর্মটি আপনার কবে নাগাদ অনলাইনে সাবমিট করা হবে তারও কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট আসছে, যে যুবসাথী প্রকল্পের অনলাইন যেটা ওয়েবসাইট, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন apas.wb.gov.in, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে এসে কিন্তু যুবসাথী প্রকল্পের অনলাইনে ফর্ম ফিলআপ করা যাচ্ছে এবং এই অনলাইনে ফর্ম ফিলআপ করার সময় এখন কিন্তু ওটিপি আসছে, সার্ভারে কোনো সমস্যা হচ্ছে না। সরাসরি আপনাদের আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী প্রকল্পের ক্লিক টু অ্যাপ্লাই, এই যে নিউ বলে এখানে দেখাচ্ছে, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই ঠিক এরকম দেখাবে, অর্থাৎ বাংলার যুবসাথী এই লেখা থাকবে। তার পাশাপাশি আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সে সমস্ত ডকুমেন্ট এখানে কি আপলোড করতে হবে, কত তার সাইজ হবে। শুধুমাত্র এখানে তফাৎ যেটা হয়েছে, যে সাইজগুলো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এর আগে 2 MBর কাছাকাছি ছিল পিডিএফ এর সাইজগুলো, এখন কিন্তু এবার 300 MBর মধ্যে করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, পাশাপাশি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছুই 300 কেবির মধ্যে আপনাদের পিডিএফে স্ক্যান করে নিতে হবে। আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে করতে হবে। পাশাপাশি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, সেটা স্ক্যান করতে হবে জেপিজি অর্থাৎ ইমেজ ফরম্যাটে 50 কেবির মধ্যে, তার সঙ্গে সিগনেচারও 50 কেবির মধ্যে আপনাদের স্ক্যান করতে হবে। আর একটা চালু মোবাইল নম্বর লাগবে অনলাইনে ফর্ম ফিলআপ করার জন্য। এবং এখন কিন্তু ওটিপি আসছে, সরাসরি আপনাদের আমি দেখাবো। যে এই যে অ্যাপ্লাই অনলাইন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই যে পেজটা খুলে গেছে, অ্যাপ্লিক্যান্ট লগইন। এখানে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। তো আমরা এখানে মোবাইল নম্বরটি দিয়ে দিয়েছি। তারপর আমরা ক্যাপচা কোডটা সলভ করব। ক্যাপচা কোডটা সলভ করে আমরা গেট ওটিপির উপরে ক্লিক করছি এবং ওটিপি কিন্তু চলে গেছে মোবাইলে, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ওটিপিটা আমার মোবাইলে চলে এসেছে। এবার সেই ওটিপিটা আমি কিন্তু এখানে লিখে দেব। ওটিপি আমরা দিয়ে দিয়েছি। এবার ভেরিফাই পিনের উপরে ক্লিক করছি। তো এইভাবে কিন্তু আপনাদের ওটিপি তাড়াতাড়ি চলে আসছে এবং এবার লগইনও কিন্তু হচ্ছে অনলাইনে। আর অনলাইনে এবার ডকুমেন্ট আপলোডের কোনো সমস্যা থাকছে না। তো কিভাবে ফর্ম ফিলআপটা করতে হবে, প্রথমে যিনি অ্যাপ্লিক্যান্ট তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তার নামটা এখানে লিখে দিতে হবে। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডল নেম যদি থাকে তো দিবেন, তারপর লাস্ট নেম এবং মোবাইল নম্বর একটা দিতে হবে যেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। তো আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটাই কিন্তু দিতে হবে, যাতে যখনই আপনাদের ব্যাংকে টাকা ক্রেডিট হবে সেই এসএমএসটা তখনই সঙ্গে সঙ্গে যাতে পান, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটা এখানে দিতে হবে। তারপর ইমেল আইডি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ এখানে প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, তারপর মান্থ সিলেক্ট করবেন, তারপর ডেট সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনাদের এজটা এখানে চলে আসবে। আমি জাস্ট একটা দেখাচ্ছি, একটা মান্থ আমি নিয়ে নিলাম, এবার দিনও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে এজটা চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এবং আপনার বয়সটা এখানে ক্যালকুলেশন হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী ক্যালকুলেশন হবে এবং বয়সটা হতে হবে 21 থেকে 40-এর মধ্যে, তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার বাবার নামটাই কিন্তু লিখতে হবে, অ্যাডমিট কার্ড অনুযায়ী মায়ের নামটা লিখতে হবে এবং বিবাহিত হয়ে থাকলে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম আর মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এখানে লিখে দিতে হবে, নাও লিখতে পারেন। তারপর ক্যাটাগরি আপনার জেনারেল, এসসি না এসটি সেটা সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনাদের ম্যারিড সিলেক্ট করতে হবে, আর অবিবাহিতর ক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করতে হবে। পাশাপাশি যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা করবেন। এবার আপনাদের ঠিকানাটা লিখতে হবে। তো
হাউস নাম্বার এই জায়গাটা কিন্তু অনেকেই পাচ্ছেন না। এই জায়গাটা আপনারা পাবেন ভোটার লিস্ট যেটা রয়েছে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্টে আপনাদের বাড়ির নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে লিখে দিতে পারেন, অথবা আপনাদের যেটা পাড়ার নাম রয়েছে সেই পাড়ার নামটাও কিন্তু এখানে লিখে দিতে পারেন। তো যদি ভোটার লিস্ট যদি পাশে থাকে সেখান থেকে চেক করে নিয়ে আপনারা কিন্তু বাড়ির নম্বরটা এখানে লিখে নেবেন। এখানে তারপর গ্রামের নামটা লিখবেন, তারপর পোস্ট অফিস, তারপর আপনার জেলার নামটা লিখবেন। ব্লকের ক্ষেত্রে ব্লকটা সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সিলেক্ট করে নিলেন। তারপর পুলিশ স্টেশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটাও এবং নম্বরটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, পিন নম্বরটা এখানে লিখে দিবেন। তার পাশাপাশি আপনাদের মাধ্যমিকের ডিটেলসগুলো এখানে দিতে হবে, আপনাদের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। রোল নম্বর যেটা থাকবে অ্যাডমিট কার্ডে সেই রোল নম্বরটা লিখবেন, এখানে নাম্বারটা দিয়ে দিবেন এবং কোন সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই সালটা সিলেক্ট করে নেবেন। আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু এখানে দিতে হবে, যদি মাধ্যমিকই হাইয়েস্ট হয়ে থাকে তাহলে মাধ্যমিক, আর তার থেকে বেশি যদি থাকে উচ্চ মাধ্যমিক বা কলেজ সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর আপনার পেশা কি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। তো সকলেই কিন্তু এখানে আনএমপ্লয়েড এই কথাটা লিখবেন। আনএমপ্লয়েড অর্থাৎ বেকার রয়েছেন এই কথাটা কিন্তু এখানে লিখে দিবেন। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে দিতে হবে, ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন আপনি, ব্যাংকের ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নামটা এখানে লিখে দিতে হবে, আপনাকে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে দেখে দেখে নির্ভুলভাবে। আইএফএসসি কোড যেটা রয়েছে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। দিয়ে আপনি কোনো সাহায্য পান কিনা সেটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনি কোনো স্কলারশিপের টাকা পান সেই স্কলারশিপের নামটা কিন্তু এখানে দিবেন, অবশ্যই দিবেন। যদি পেয়ে থাকেন সরকারিভাবে স্কলারশিপের যদি টাকা পান ইয়েস করবেন এবং স্কলারশিপের নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি কোনো কিছু না পান তাহলে নো করবেন এবং সেভ বেসিক ডিটেলস এর উপরে ক্লিক করবেন। দিয়ে আপনাদের ডকুমেন্টের পেজটা খুলবে, সেখানে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তার আগে বলে দিই যে কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভাণ্ডার যদি পান আপনি তাহলে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা। তো যেটা অফিসিয়াল যেটা আপডেট আছে আপনার আমি দেখাবো। এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা একটু দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যেটা এখানে লেখা রয়েছে আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে যেটা কন্ডিশন যেটা ছিল সেলফ ডিক্লারেশন, এখানে বলা হচ্ছে যে দ্যাট he/she ডাজ নট রিসিভ এনি মান্থলি অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি রেগুলার জব অফ স্টেট গভর্নমেন্ট এক্সেপ্ট এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, অর্থাৎ স্কলারশিপ ব্যতীত অন্য কোনো মাসিক সাহায্য যদি আপনি পান সরকার থেকে তাহলে কিন্তু আপনি এখানে এই প্রকল্পে আবেদন করার কিন্তু যোগ্য হবেন না। শুধুমাত্র এখানে বলা হচ্ছে ঐক্যশ্রী বা আপনার কন্যাশ্রী এই জাতীয় কোনো যদি প্রকল্পে যদি টাকা পান অর্থাৎ স্কলারশিপের যদি টাকা পান তাহলে কিন্তু আপনি এখানে যোগ্য হবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কি হয়, আমাদের মাসে মাসে কিন্তু টাকাটা দেওয়া হয়ে থাকে, আমাদের মহিলাদের এই টাকাটা দেওয়া হয়। এসসি এসটিদের ক্ষেত্রে এখন ১৭০০ টাকা হয়েছে, আর ওবিসি বা জেনারেলদের ক্ষেত্রে ১৫০০ টাকা হয়েছে। এটা মাসে কিন্তু এই সাহায্যটা করা হয়। কিন্তু কৃষক বন্ধু যেটা আপডেট আছে, কৃষক বন্ধু শুধুমাত্র বছরে ২ বার টাকা দেওয়া হয়। সেই জন্য কৃষক বন্ধুটা কোনো মান্থলি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মাসিক কোনো ভাতার কিন্তু আওতায় পড়ছে না, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারটাই পড়ছে। তো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। কিন্তু যেটা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আছে যে কৃষক বন্ধুর প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে যেটা আমি আপডেট পাচ্ছি সরকারিভাবে কিন্তু আপডেটে আছে, সম্পূর্ণ অফিসারদের সঙ্গে কথা বলে এটা কিন্তু জানতে পেরেছি যে কৃষক বন্ধুর প্রকল্পের যদি আপনি টাকা পান তাও কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। সরকারিভাবে কিন্তু এটা আপডেট আছে। তো অনেকেই আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আপনাদের ডকুমেন্ট কি আপলোড করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার পিডিএফ কিন্তু আপনাদের ৩০০ কেবির মধ্যেই স্ক্যান করে আগে থেকে রেখে দিতে হবে, সেটাকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। তারপর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেকোনো একটা ডকুমেন্ট ৩০০ কেবির মধ্যে পিডিএফ করে আপনারা স্ক্যান করে রেখে দিবেন, এটা আপলোড করে দিবেন। আধার কার্ডটাও স্ক্যান করে ৩০০ কেবির মধ্যে রাখতে হবে, আপলোড করে দিবেন। ভোটার কার্ডটাও এই একইভাবে ৩০০ কেবির মধ্যেই পিডিএফ করে রেখে দিবেন এবং তারপর আপলোড করবেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতারও তাই স্ক্যান, আর এসসি/এসটি থাকলে ওবিসি থাকলে সেটার সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করবেন। এবং তার পাশাপাশি আপনার রিসেন্ট কিন্তু কালার পাসপোর্ট সাইজের ছবিও সেটা স্ক্যান করতে হবে, ৫০ কেবির মধ্যে হতে হবে। আপনাদের সিগনেচারটাও ৫০ কেবির মধ্যে হতে হবে। দিয়ে এগুলো সমস্ত কিছু আপলোড করতে হবে এবং বর্তমানে এই ফাইলগুলো কিন্তু আপলোড হচ্ছে। আপলোড করার পর ডকুমেন্টগুলো দেখতে এরকম চলে আসবে। তারপর সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, দিয়ে পরে আপনাদের এখানে সেলফ ডিক্লারেশন দিতে হবে, দিয়ে ফাইনাল সাবমিট করবেন। তারপর এখানে আপনাদের একটি আইডি চলে আসবে এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবেন। দেখতে ঠিক এরকম হবে, এরকম থাকবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে। এখানে আপনাদের ছবি থাকবে এবং পাশাপাশি সমস্ত ডিটেলস থাকবে এবং এর সেকেন্ড পেজও থাকবে, এরকম থাকবে, আপনাদের সিগনেচারটা থাকবে। তো এই হচ্ছে যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্মটা, এরকম অনলাইনে আপনারা ফিল আপ করার পর এরকম আসবে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় অনেকেই জানতে চাইছেন যে ভোটার কার্ড নেই তাও কি ফর্ম ফিল আপ করা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমি দেখাচ্ছি যে ডকুমেন্ট কি আপলোড করতে হচ্ছে।
এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ৪ নম্বর যে অপশনটা দিয়ে রয়েছে কপি অফ ভোটার কার্ড, অর্থাৎ আপনার ভোটার কার্ডের কিন্তু স্ক্যান ডকুমেন্ট অবশ্যই লাগছে। এই যে স্টার মার্ক দেয়া রয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ড না হলে কিন্তু আপনি এখানে এপ্লাই করতে পারবেন না। কারণ এখানে আপনাদের এই ভোটার কার্ডের স্ক্যান বা ছবিটা বা পিডিএফটা আপনাদের আপলোড করতে হচ্ছে। আর এটা যদি সম্পূর্ণভাবে আপলোড না হয় তাহলে কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন না। তাই ভোটার কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে যদি টাকা পেয়ে থাকেন মহিলারা, তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন না। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা পান তাহলে কিন্তু এই মুহূর্তের যে আপডেট আছে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত কারণে আপনার যুবসাথী প্রকল্পের ফর্ম বাতিল হচ্ছে সেই কারণগুলি আমরা একবার দেখে নেব। তো নোটিফিকেশন থেকে আপনাদের আমি দেখাবো কি, কি কারণে যুবসাথী প্রকল্পের ফর্মগুলো বাদ যাচ্ছে। তো যেটা এখানে কন্ডিশন অর্থাৎ শর্ত যেটা বলা ছিল যে যুবসাথী প্রকল্পে যিনি আবেদন করবেন মহিলা বা পুরুষ তার বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ১/৪/২০২৬ এই তারিখ অনুযায়ী। তো এই তারিখের মধ্যে যাদের বয়স ২১ থেকে ৪০ হচ্ছে, একদিন কমও নয় একদিন বেশিও নয়, তারাই শুধুমাত্র এই প্রকল্পে টাকা পাবেন, বাকিরা কিন্তু টাকা পাবেন না। পাশাপাশি আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধারটা অবশ্যই লিঙ্ক থাকতে হবে, কারণ আধারের মাধ্যমেই অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের, ডিবিটি মানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই সিস্টেমের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি আপনাকে এই সমস্ত ডকুমেন্টগুলো দিতেই হবে। আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাইন থাকতে হবে, অর্থাৎ আপনার সই থাকতে হবে। তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, তার পাশাপাশি আধার কার্ড লাগবে, জেরক্স, সমস্ত কিছু জেরক্স। তার সঙ্গে লাগছে এসসি, এসটি, ওবিসি থাকলে কাস্ট সার্টিফিকেট। আর সবথেকে ভাইটাল যেটা আপনাদের একটু আগে বললাম যে ভোটার কার্ড কিন্তু মাস্ট লাগছে। ভোটার কার্ড যদি আপনার না থাকে, অর্থাৎ কোনো যুবক যুবতী যদি এখনো পর্যন্ত ভোটার কার্ড না পেয়ে থাকেন, ২১ বছর বয়স হয়ে গেছে, তাও কিন্তু তিনি আবেদন করতে পারবেন না, কারণ ভোটার কার্ড এখানে কিন্তু মাস্ট লাগছেই। এবং তার পাশাপাশি যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যিনি তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট বা পিতামাতার ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু চলবে না। অ্যাপ্লিক্যান্টের নিজের নামেই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তবেই কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তো এই সমস্ত কারণে কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল যুবসাথী প্রকল্পের আপডেট। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তা সত্ত্বেও আপনাদের আরও যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি নতুন কৃষক বন্ধু অর্থাৎ ক্ষেত মজুর যারা রয়েছেন তারাও কিন্তু আবার কৃষক বন্ধু প্রকল্পের জমি ছাড়া আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি জমি না থাকলেও আপনি কৃষক বন্ধু প্রকল্পে বছরে ৪,০০০ টাকা পেয়ে যাবেন। সে সম্বন্ধে যদি আপনি ভিডিও পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, তার সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।